সরকারি চাকরি চলে গেছে, এরপরে ভাবছেন লোকে কি বলবে। আপনার পরিবারও একই কথাই ভাবছে, কারণ সরকারি চাকরি পাওয়া তো আজকের দিনে সত্যি মুখের কথা নয়, আর বাংলায় তো নয়। কিন্তু তাদেরকে একবার অনুরোধ করব, আজ থেকে ঠিক 5 বছর আগে অর্থাৎ 2019-20 সাল নাগাদ, যখন করোনার জন্য লক্ষাধিক বেসরকারি কর্মীকেও ছাঁটাই করা হয়েছিল না, সেই সময় তো পরিস্থিতি ঠিক এরকমই ছিল, শুধু কথা একটু কম হয়েছিল হয়তো। এবার যারা ভাবছেন যে সরকারি চাকরি চলে গিয়েছে লোকে কি ভাববে তাতে আসি, সেটা যে লোকে কিছু ভাবে না, লোকে কোনোদিন কিছু ভাবেনি। যখন ওদেরও চাকরি চলে গিয়েছিল, বেসরকারি কর্মীদের যখন চাকরি ছাঁটাই হয়েছিল, সেই সময় তো লোকে কিছু ভাবেনি, আপনার বেলাতেও কিছু ভাববে না। আর বাকি রইল ট্রোলিং, যে লোকে খারাপ কথা বলছে, এত লড়াই হচ্ছে। সেটা হচ্ছে আপনিও যখন সরকারি সার্ভিস করেছেন, আপনার চারপাশে কিছু কলিগ কিন্তু ছিল, আপনি সেটা নিজে জানেন। সেই কলিগরা খুব হাসতো, তারা প্রত্যেক মুহূর্তে মনে করে জীবনের শ্রেষ্ঠতম অ্যাচিভমেন্ট হচ্ছে একটা চাকরি পাওয়া, যেটা শুধুমাত্র সরকারি চাকরি। তাতে আমি দ্বিমতে যাচ্ছি না, বা সেই বিষয়তে আমি আমার কোনো মত পোষণ করছি না, কিন্তু তারা বেসরকারি কর্মচারীদের যখন চাকরি চলে গিয়েছিল, কিংবা তারা যখন কর্মরত থাকে, তাদেরকে অনেক কথাই শুনিয়ে থাকে ফেসবুকের মাধ্যমে, সামনে দেখা হলে। তো এখন সেই সংখ্যক ফেজে সেই টক্সিক মানুষগুলো এবার আপনাদেরকে সেই টলটাই ব্যাক করছে, কারণ আপনার ফেজেও তো শুধুমাত্র সাধুরা বসবাস করে তা নয়। তাই আজকে আপনাদেরকেও বিনা কারণে এই টক্সিসিটি নিতে হবে, কারণ সেই সময় তো বহু সুস্থ বেসরকারি কর্মীও যখন চাকরি থেকে বাদ পড়ে গিয়েছিল, সরকারি কর্মচারীরা বলেছিল আমরা পায়ের উপর পা তুলে মাইনে পাই। আপনি বলেননি, কিন্তু কেউ না কেউ তো বলেছিল। যদি কেউ না কেউ বলে থাকে, তাহলে আজকে এই রিভার্স অফ নেচারটা কেন হচ্ছে, তাই না? বা রিভেঞ্জ অফ দ্য নেচার কেন হচ্ছে? তো এই রিভেঞ্জ অফ দ্য নেচারটা চলতেই থাকবে। লাল পিঁপড়ে কালো পিঁপড়ের আসলে কোনো লড়াই নেই, লড়াইটা হচ্ছে যে দুজনকে একটা জারে ফেলে দিয়ে জারটা ঝাঁকিয়ে দিয়েছে। এবার আপনারা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো।